অনেক দিনের ইচ্ছে ছিল বাড়িতে ঠাকুরমশাই ডেকে মায়ের পুজো করব। সেই ছোটোবেলা থেকে অন্যের বাড়িতে অঞ্জলি দিতে দিতে, স্কুলে অঞ্জলি দিতে দিতে প্রত্যেকটা বছর কাটিয়ে দিয়েছি, কিন্তু অনেক দিনের ইচ্ছেটা এবছর পূর্ণ করলাম। এখন বাজে ঘড়িতে সকাল 4:20। সকাল বলবো না রাত বলবো বুঝতে পারছি না, তবে আগের দিন ঠাকুরমশাই পুজোর অনেকটা কাজ এগিয়ে রেখেছিল, কিছু কিছু জিনিস সাজিয়ে রেখে দিয়ে গেছিল। আর বাইরে তখনও অন্ধকার, সূর্য তো ওঠেইনি। চারিদিকটা দেখো, যেহেতু ইন্ডাস্ট্রিয়াল এরিয়া তাই অতটা না অন্ধকার মনে হয় না। তো চোখে এখনও ঘুম লেগে আছে। সেই সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে রান্নাঘরটার পরিষ্কার করে ঘুমোতে গিয়েছিলাম প্রায় 1:30। মানে কতটুকুন ঘুমিয়েছি নিজেও জানি না। তবে শুধু আমি একা নই, দিদি রাতে কিন্তু আমাদের বাড়িতে থেকে গেছিলো। দিদি না থাকলে আমার অনেকটাই চাপ হয়ে যেত, যেহেতু আগের দিন মেয়ের জন্মদিন ছিল, তাই ঘরবাড়ি পরিষ্কার করা, তারপর ঠাকুরের বাসন টাসন ধোয়া মোছা। তো সকালবেলা দুজন একসঙ্গে ঘুম থেকে উঠে দিদি ঘরটা ঝাড়ু দিয়ে মোছা শুরু করেছে, আমি ততক্ষণে স্নান করে এলাম। স্নান করে এসে এই যে ঠাকুরের ভোগটা বসিয়ে দিয়েছি, ইন্ডাকশানে ছোলার ডাল সেদ্ধ হতে বসিয়ে দিলাম। এদিকে ময়দা মাখিয়ে নিচ্ছি, যেহেতু 3টে ওভেন আছে তো একসঙ্গে সব কিছু গুছিয়ে নিলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। তো এদিকে দিদি আমাকে সবজিটাও কেটে দিচ্ছে, 3 রকমের ভাজা হবে। এদিকে সুজিও বসিয়ে দিলাম, আর নারকেলটা ফাটিয়ে দিদি দেখাচ্ছে, দেখো যে ভেতরে অঙ্কুর হয়ে গেছে। আর তোমরা জানো কি না জানি না, এই রকম অঙ্কুরিত নারকেল যে কোনো শুভ কাজের জন্য ভীষণই শুভ। তো জানি না কতটা শুভ হবে, তো আমরা তো আর নারকেলের ভেতরে ঢুকে যাই না, তো এটা ভাগ্যে থাকার ব্যাপার। তো তারপর আমি এই যে দেখো দরজার সামনে 2টো কলা গাছ রাখতে হয়, কলা গাছকে দিয়ে দিলাম। আর মঙ্গল ঘরটা ঠাকুরমশাই এসেই বসাবেন, মানে দরজার সামনে যে 2টো বসানো হয়। ঠাকুরমশাই কিন্তু একেবারে কাঁটায় 5:30 চলে এসছেন। তো এদিকে ভোগের সুজিটা বানানো হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে, কলা ভাজা হয়ে গেছে, বেগুনটা ভাজা চলছে। আর এইগুলো ভাজতে ভাজতে ছেলে মেয়েকেও ঘুম থেকে তুলছি, মাঝে মাঝে ওদেরকে ডাকতে হচ্ছে। আর সবাই তো রাত করে ঘুমিয়েছে, কারণ আগের দিন জন্মদিন ছিল। তো জন্মদিন মানে তো ভীষণ আনন্দের, তারপর গিফট খোলার একটা ব্যাপার থাকে। তো এদিকে ঠাকুরমশাই ঘন্টা বাজি দেওয়াতে দেখলাম ছেলে মেয়ে দুজনেই উঠে পড়েছে, কিন্তু চোখে মুখে প্রচণ্ড ঘুম। তো যাই হোক, পুজোটা অলরেডি শুরু হয়ে গেছে। আমার তো ভীষণই ভালো লাগছিল, দীর্ঘদিনের ইচ্ছে পূরণ হচ্ছে। তো তখনও কিন্তু সূর্য ওঠেনি, আমাদের বাড়িতে পুজো শুরু হয়ে গেছে। হ্যাঁ, এবছর কিন্তু পুজোর সময়টা তাড়াতাড়ি শুরু হয়ে গেছে, রাত 2:28 থেকেই পঞ্চমী পেয়ে গেছে। তো এই যে ছেলের মুখটা দেখলেন না, তখনও কিন্তু ঘুমে চোখ ঢুলুঢুলু করছে। তো ভোগটাও আমার প্রায় রান্না কমপ্লিট। তো আমি ঠাকুরমশাইকে বললাম যে সাজিয়ে দেবো, বললেন হ্যাঁ। তো আমি ভোগটা মায়ের কাছে নিবেদন করে দিলাম, মানে আমি দিয়ে দিলাম, ঠাকুরমশাই নিবেদন করবেন। তো এদিকে লুচিটা বাকি ছিল, লুচিটা একটু একটু ভেজে নেওয়ার পর তো এই যে দেখো সমস্ত কিছু সাজিয়ে দিয়েছি। দিদি কিন্তু ফলটা কেটে দিয়েছে। তো তারপর সবাই অঞ্জলি দিতে বসলাম। তো বাড়িতে পুজো হলে শান্তিতে নিশ্চিন্ত মনে বসে অঞ্জলি দেওয়া যায়, কোনো তাড়াহুড়ো নেই, কোনো অস্থিরতা নেই, ধীরে সুস্থে বসে মাকে আরাম করে ডাকতে পারবো। তো যাই হোক, আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। নেক্সট অংশ পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, প্রত্যেকের সরস্বতী পুজো কেমন কাটলো সেটাও কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ঠাকুর মায়ের মূর্তিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও।